নমস্কার, আমি মিষ্টি সিং আর আপনারা দেখছেন নিউজ টুডে। থ্যাংক ইউ। কাস্টমারদেরকে দিতে পারি সেইটা একটা অ্যাসপেক্ট নিয়ে আমরা ডিজাইনস নতুন নতুন এক্সক্লুসিভিটি নিয়ে তৈরি করছি। আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে যে লাইট ওয়েট এভরিডে জুয়েলারি, অফিসে পরে যাওয়ার জন্যে বা ডেলি ওয়্যার পরে যাওয়ার জন্যে, সেটা নোয়া হতে পারে, ব্রেসলেট হতে পারে, চার্মস হতে পারে, যেইটা লোকেরা ইয়াং জেনারেশন তাদের মাথায় রেখে কিভাবে করা, এবং সেটা খালি গোল্ডে নয়, এখন ডায়মন্ড জুয়েলারিতেও আমাদের অনেক নতুন নতুন ডিজাইনস আমরা লঞ্চ করছি। একটা জিনিস যে সোনার দামটা এইখানে, তো আমাদের এই বিভিন্ন যে ব্যাঙ্গেলস লঞ্চ হচ্ছে সেটার দাম কত দাম থেকে শুরু, ইজ ইট অ্যাফোর্ডেবল, আমাদের মধ্যবিত্ত বাঙালিরা কিনতে পারে? তো আজকে প্রায় এক গ্রামের দাম হয়ে যাচ্ছে 9 থেকে 10,000 টাকা মজুরি নিয়ে। তো আমাদের যে লঞ্চগুলো আমরা করছি, আমরা 50,000 60,000 রুপিস, তার মানে 5-6 গ্রামের আইটেমস নিয়েও আমরা কিন্তু লঞ্চ করতে পারছি যাতে লোকেরা কিনতে পারে। এবং আমরা এটাই মনে করি যে চারিদিকে যেখানে দেখতে পাচ্ছি সব কিছুর দাম বাড়ছে, এই লাস্ট 3-4 বছরে সোনার দাম কিন্তু প্রায় 5,000-6,000 টাকা গ্রাম থেকে 9-10,000 টাকা গ্রাম হয়ে গেল। তো চারিদিকে আমরা যখনই দেখতে পাচ্ছি যে অনিশ্চয়তা, চারিদিকে যখনই দেখতে পাচ্ছি যে একটা আনসার্টেনিটি, ইনফ্লেশনারি টেন্ডেন্সি, তখনই সোনার দাম কিন্তু বেড়েই থাকে। তো আজকে এই যে যখন নতুন বছরটা শুরু হচ্ছে, আমরা এটাই আমাদের গ্রাহকদের বলার চেষ্টা করব যে এই সোনার জিনিসটা যেটা একটা শুভ, যেটা একটা ভগবান, এই নতুন বছর পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়ায় খুব পজিটিভিটি নিয়ে ভালো মনে ওরা কেনাকাটা করে যেন বাড়িতে নিয়ে আসুক। এবং এই পজিটিভিটি নিয়েই কিন্তু যদি শুরু করে বছরটা, তাহলে সারা বছরটা এই অনিশ্চয়তার মধ্যে পজিটিভ যাবে। বছর পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা সময়, এই ব্যাঙ্গেল উৎসবের সঙ্গে যেন আমরা মনে আনন্দ নিয়ে নতুন উৎসবের সঙ্গে বছরটা শুরু করতে পারি। তো এবার আমরা রিকোয়েস্ট করব আমরা এই নতুন কালেকশনটা সকলের সামনে লঞ্চ করব। এই যে এখানে আমরা আজকে যে ব্যাঙ্গেলের কালেকশনগুলো দেখাচ্ছি, এবার এখানে আমি যেটা বলতে চাই যে ইনোভেশনটা কোথায়। আজকে খালি সোনা, এটার দাম 50,000 রুপিস, একটা খুবই মডার্ন ডিজাইন, ফ্লোরাল ইন্সপিরেশন নিয়ে শুরু। কিন্তু এই সোনার সঙ্গে আমরা কি এলিমেন্টস ইউজ করছি? এক রকমের কাপড় যেটার মধ্যে একটা শাইন আছে, কিন্তু ওটা ব্রেসলেট হিসেবে পরতে পারে, পার্টিতে পরতে পারে, কিন্তু তার বাজেটের মধ্যে তার সোনা কেনাও হবে এবং লুকটাও ওভারঅল আসছে। পার্ল, এটা খালি ব্যাঙ্গেলের ক্ষেত্রে নয়, নেকলেসের ক্ষেত্রেও যেমন আগেকার দিনে মা ঠাকুমারা জড়োয়ার গয়না পরতো, সেই রকমই এই পার্লের গয়না সোনার সঙ্গে একটু মুক্ত দিয়ে, সেইগুলো একটা আধুনিক ডিজাইন পদ্ধতির মধ্যে দিয়ে যাতে লোকেদের বাজেটের মধ্যে চলে আসে। এইগুলো নতুন নতুন ইনোভেশন, ক্রিয়েটিভিটি। এই যে শাখা, আজকে বাঙালিদের এই শুভ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়ায় শাখা হয়, এখানে টাচেস অফ গোল্ড দিয়ে, এটা কিন্তু 5 গ্রামের মধ্যে এই 5.5 গ্রাম এই শাখার জোড়ার দাম। তো এটার 55,000 টাকায় লোকেরা শাখাও পরা হলো, সোনাও কেনা হলো এইরকমভাবে। তারপরে আমরা যে পলাটা, এইগুলো আর্ধেক বালা আর্ধেক পলা, তো এই জায়গাগুলো একটা নতুন কনসেপ্ট, নতুন থিঙ্কিং, যেখানে লোকেরা বালাও কিনতে পারে, পলাও কিনতে পারে। এই অ্যাসপেক্টে যেমন লাইট ওয়েটে করা হলো। যেটা আরেকটা খুব নিউ জেনারেশনের মধ্যে উঠছে, সেটা হলো ডায়মন্ডের নোয়া। নোয়া তো লোকেরা পরে, কিন্তু আজকে সালোয়ার, জিন্স, টি শার্ট, এইগুলোর সঙ্গে কি সবসময় ট্র্যাডিশনাল ডিজাইন ভালো লাগবে তা নয়। তো ডায়মন্ড 18 ক্যারেট, তাদের দামটাও রিজনেবল হয়ে যায়। এই সব করে তো আমরা যদি চলে আসি আমাদের বালা, যেটা আমাদের বাঙালি কারিগর ছাড়া কিন্তু অল ওভার ইন্ডিয়ায় কেউ বানাতে পারে না, সেটা নকশা হোক, বিভিন্ন রকম মুখ দিয়ে একটা ইনোভেটিভ অ্যাসপেক্ট নিয়ে, এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতই আমরা এক্সপ্যান্ড করি, এই জায়গায় কিন্তু পশ্চিমবাংলাকে কেউ হারাতে পারবে না, হলো আমাদের ব্যাঙ্গেলস। তো যেমন বলে বেঙ্গল কা ব্যাঙ্গেল, আমরা যখন অল ওভার দ্য ওয়ার্ল্ডে যাই, এইটাই কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় স্ট্রেংথ যে পশ্চিমবঙ্গের ব্যাঙ্গেলের ডিজাইনের ভ্যারাইটি কোথাও ভারতবর্ষে কেন পৃথিবী জুড়ে নেই। তো এইটাই আমাদের ব্যাঙ্গেল উৎসব, নতুন পয়লা বৈশাখে লোকেরা
ভালোভাবে তাদের আনন্দের সঙ্গে কাটাতে পারে, শুরু করতে পারে এবং কিনতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই বছরের ক্যালেন্ডারে আর্ট আর জুয়েলারিকে একসঙ্গে করেছি, বাঙালিদের না সারা ভারতবর্ষ জুড়ে। তো গয়না এবং ওয়াটার কালার ইফেক্ট দিয়ে যাতে একটা পেন্টিংয়ের মতন হয়, এবং বিভিন্ন উৎসব, সেটা পয়লা বৈশাখ, দিওয়ালি, হোলি, ঈদ, সব রকম উৎসবকে ধরে যে গয়না কী করে সব উৎসবের সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা দেখানোর জন্য এই ক্যালেন্ডারটা আমরা করেছি। এটা যেমন ঈদ, যেমন বরালক্ষ্মী কর্ণাটকাতে একটা ইভেন্ট হয়, সেটার জন্যে। এখানে বিহু যেটা আসামে হয় মাঘ মাসে, সেই জায়গাটায়। এটা রথযাত্রা উড়িষ্যাতে, সেখানে আমরা একটা রূপোর জুয়েলারি আমাদের মিলন কালেকশন দেখাচ্ছি। এটা গণেশ চতুর্থী যেটা হয় সেইভাবে। আমরা সকল বাঙালি একটা দিনের জন্য মুখিয়ে থাকি পয়লা বৈশাখের জন্য। আর যে কোনো নারীর জন্যই সোনার প্রতি একটা আকর্ষণ তো থাকে। আর যেহেতু সেনকো গোল্ড এই ব্যাঙ্গেল উৎসবটিকে নিয়ে এসেছে, আমি সকলকে অনুরোধ জানাবো যে আপনারা আসুন। গোল্ড ইজ এনিওয়ে আ ভেরি গুড ইনভেস্টমেন্ট, সবাই এটা একটা অ্যাসেট হিসেবে রাখে। তো আসুন, দেখুন, প্রচুর সুন্দর সুন্দর কালেকশনস আছে, নিশ্চয়ই ভালো লাগবে সবার, এটাই বলবো সবাইকে। সৃজিতা চক্রবর্তী। আজকে আমাদের ব্যাঙ্গেল ফেস্টিভ্যাল, যেটা হলো ব্যাঙ্গেল উৎসব, পয়লা বৈশাখ আসতে চলেছে, তার সঙ্গে সঙ্গে অক্ষয় তৃতীয়া এই মাসের শেষে আছে। তো আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে প্রত্যেক বছর আমরা কাস্টমারদের জন্য নতুন ডিজাইনস কি লঞ্চ করি, সেটা দেখানোর একটা প্রচেষ্টা করি। ব্যাঙ্গেলসের মধ্যে শাখা, পলা, নোয়া, বালা, চূড়, ব্রেসলেট, স্লিক, চার্মস, সব রকম ভ্যারাইটি, ইয়াং জেনারেশনও কি ট্র্যাডিশনাল, তো সব রকম মাথায় রেখে এই প্রোডাক্টগুলো 50,000 45,000 রেঞ্জ থেকে শুরু। কেন কি সোনার দাম আজকের দিনে প্রায় 8,500-9,000 টাকা হয়ে যাচ্ছে, মজুরি নিয়ে 10,000-এর। তো 5 গ্রাম যেটা আমরা প্রোডাক্ট তৈরি করেছি সেটার দামই 50,000, এবং তারপরে 10 গ্রাম, 8 গ্রাম, 9 গ্রামের বালা 1 লাখ টাকার মধ্যে। কাস্টমাররা যারা পুরনো সোনা নিয়ে এক্সচেঞ্জ করতে চায় তাদের জন্যও অফার বেনিফিট আছে যে কোনো রকম ডিডাকশন হবে না, তারা ফুল ভ্যালু পেয়ে যাবে। এবং কিনলে 200 টাকা পার গ্রাম অফ আছে, যত সোনা কিনবে তত রূপো ফ্রি। আজকে দেখতে গেলে রূপো কিন্তু একটা ফিউচারের জন্য ভালো ইনভেস্টমেন্ট দাঁড়িয়ে যাবে। আজকে রূপোর দাম যেটা 60-70 পার গ্রাম ছিল, আজকে 100 টাকা হয়ে গেছে। এবং যেরকমভাবে সোনার দাম, রূপোর দাম বাড়ছে, পৃথিবী জুড়ে অনিশ্চয়তা, আমার মনে হয় যে আমাদের মধ্যবিত্ত বাঙালি, উচ্চ মধ্যবিত্ত বাঙালি যারাই যতটা সেভিং যেরকমভাবে করবে, তাতে যেন সোনা, রূপো তাদের সবসময় একটা সেভিংয়ের মধ্যে থাকে।